আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার রান্নার রেসিপি সিরিজে আজকে থাকছে দই মুরগি। তো দই মুরগি রান্না করার জন্য আসলে মুরগি মাংস রান্না করার নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো উপায় আছে বলে আমার জানা নেই। এক এক উপাদানের একটু তারতম্য করলেই এক একটা রান্না এক এক রকমের টেস্ট নিয়ে আসে। তো সেই জন্যই আজকে আমি একটু অন্যরকম ভাবে মুরগিটাকে রান্না করব। তো মুরগি রান্না করার জন্য আমি প্রথমেই এখানে একটা ক্যাসারোলে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। এবং পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবং আপনারা তো জানেনই, রান্না মানে প্রচুর নাড়াচাড়া করতে হবে, প্রচুর উল্টাতে হবে। উল্টালেই মনে হয় যে রান্নার টেস্টটা একটু বেড়েই যায়, কি বলেন? তো পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে আসার এ পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত মশলাগুলো। আপনারা সবাই জানেন আমি আস্ত মশলা রান্নায় ব্যবহার করতে পছন্দ করি। তো রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এবং জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিব ছোট ছোট টুকরা করে আগে থেকেই কেটে রাখা, ধুয়ে শুকিয়ে রাখা তেজপাতা। এবং তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনিটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করে দেওয়ার চেষ্টা করছি। তো রান্নার এই পর্যায়ে আমি আস্ত মশলা হিসেবে দিয়ে দিব ৫-৬টি লং। এটাকে লংও বলে, আমাদের এলাকায় লং বলে, কেউ লবঙ্গ বলে। আমার কাছে কোনোটাই আসলে ভুল মনে হয় না। তো আমার মনে হচ্ছিল যে পেঁয়াজটা একটু এক সাইডে তাপটা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু উল্টে নিলাম। তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ। আস্ত গোলমরিচ দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি এলাচি। এলাচি দিয়ে আমি এখন দিয়ে দিব একটু জয়ত্রী। মুরগি মাংসে আমার একটু জয়ত্রী, জয়ফলটা আমি একটু ব্যবহার করি। জয়ত্রীটা দিলে একটু স্মেলটাও একটু অন্যরকম হয়। রান্নার যে অ্যারোমাটা একটু ডিফারেন্ট হয়। আর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ জয়ফল। জয়ফলটা আমি এখানে আহ, আহ, মাংস রান্নায় সচরাচর ব্যবহার করে থাকি। জয়ফলটা দিলে হয় কি, চিকেন রান্নার টেস্টটাও একটু আলাদা হয়। আবার মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আপনারা বিফ বা মাটন রান্নাতেও ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। আজকে আমি মাংসটাকে একটু ঝাল রাখার চেষ্টা করছি, যেহেতু আমি এখানে দই ব্যবহার করব। এই জন্য আমি ঝালের পরিমাণটাকে, দইয়ের যে টক ভাবটা থাকে ওটার সাথে ঝালের পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য একটু মরিচের গুঁড়া বেশি ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবং এই মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তার আগে নিয়ে নিচ্ছি যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে লবণ। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছিল পেঁয়াজগুলো আমার একটু ধরে যাবে, তো আমি চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আলাদা একটা পাত্রতে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা টাকে আমি আলাদা করে রেখেছিলাম। আসলে আমি ফ্রিজ থেকে মশলার বক্স বের করার পরে সেটাতে ভরার পরে আমার যে অবশিষ্টটা রয়ে গিয়েছিল, সেই বক্সটাতেই আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটাকে আলাদা করে রেখেছিলাম। তো একটু পানি দিয়ে আমি সেটাই এখানে দিয়ে দিলাম। এখন রান্নার মূল যে শর্তটা, প্রচুর নাড়তে হবে, উল্টাতে হবে, না হলে তো হবে না। তা আমি এখানে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যখন মশলা এরকম একটু তেল উঠে আসবে, তখন আমি এখানে আজকে রান্নার যে মূল উপাদানটা, মূল উপকরণটা, সেটা আমি ব্যবহার করব। আর সেটা হচ্ছে টক দই। আমি এখানে আড়ঙের টক দই ব্যবহার করছি। আমার ঢাকায় আসার পরে এই টক দইগুলোই বেশি ব্যবহার করা হয়। আসলে আমরা যারা উত্তরাঞ্চলে বা বগুড়ায় বাস করি, আহ, আগে করতাম, আমি তো এখন ঢাকার বাসিন্দা হয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে ওখান থেকে, দোকান থেকে প্রতিদিন যে বানানো হতো তো টক দই, সেটাই আমরা সবসময় ব্যবহার করতাম। তো ঢাকায় তো আর ওরকম ইনস্ট্যান্ট কিছু পাওয়া যায় না। তো সুপার শপ থেকে এই টক দইগুলোই আনা হয়। তো আমি এখানে আড়ঙের টক দইটাই আমার বেশি ব্যবহার করা হয়। তো এখানে আমি আগে থেকে একটু পানি দিয়ে দইয়ের যে এটা ছিল ওটাকে আমি একটু ফেটে আলাদা করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু খেয়াল করে দেখছেন যে আমার মশলার রংটা আগে কেমন ছিল, দই দেওয়ার পরে কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? একটা সুন্দর একটা রং এসেছে। তো মশলায় যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের দেড়টার পরিমাণ মুরগির মাংস নিয়েছিলাম। একটা নিলে একটু পরিমাণ কম হয়ে যাচ্ছে, আবার দুটা নিলেও খুব বেশি হয়ে যাবে, এই জন্য আমি একটা সম্পূর্ণ নিয়েছিলাম আর আরেকটার অর্ধেক পরিমাণ নিয়েছিলাম। তো এখন আমি আমার মশলাগুলোর সাথে মুরগির মাংসের যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম সেটার সাথে মাংসটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর আমার বাসায় একটা জিনিস ছাড়া মাংস রান্না অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে আলু। আমি আগেই বলেছি, আমি যত ধরনের ভিন্ন রান্নাই করি না কেন, যত স্পেশাল রান্নাই করি না কেন, মাংস যদি আলু না দেয়া হয় তাহলে আমার বড় ছেলের মনটা খুব খারাপ হয়ে যায়। আর বড় ছেলের দেখা দেখি এখন আমার ছোটটাও একটু মানে তার পছন্দের কথা বলা শিখেছে। তো ও দেখি যে মাংসে যে আলুটা ব্যবহার করা হয় এটাকে সেও একটু পছন্দ করতে শুরু করেছে। তো এই জন্য আমি যেন আলুটার মধ্যে মশলাটা খুব ভালো মতো যেতে পারে, এই জন্য আমি মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিই। তো আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। এবং ঢেকে দেওয়ার পরে এই যে রান্না যেমন বলেছি প্রচুর নাড়াচাড়া করতে হবে, উল্টাতে হবে, দেখতে হবে, তা আমিও তার ব্যতিক্রম হব কেন, সেজন্য আমি ঢাকনা উঠিয়ে একটু পর পর আমি ভালো করে মশলার সাথে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, যেন প্রতিটি মাংসের সাথে মশলাটা ভালোভাবে মশলার যে ফ্লেভারটা আছে সেটা যেন যায়। এজন্য আমি ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে দিব আর ঢাকনা দিব। এক্ষেত্রে আমি রান্নার যে চুলার যে আঁচটা, সেই আঁচটাকে আমি মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখেছিলাম। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস কষিয়ে নেওয়ার যে অবস্থাটা ছিল সেটা এই পর্যায়ে চলে এসেছে। তো আমি কিন্তু এখনো মাংসে যে ঝোল রাখবো সেই জন্য কিন্তু পানি এখানে ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমার যখন মাংসটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে এখন গরম পানি করে রাখি। আমি আগেই, আপনারা জানেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি রান্নার আগেই গরম পানি করে সাইডে রেখে দিই। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো মশলাটা যখন আমার মোটামুটি মশলাটার সাথে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, গরম পানি। যে পরিমাণ ঝোল আমি রাখতে চাই তার চেয়ে একটু পরিমাণ বেশি দিব, কারণ আমার মাংসটা প্রায়ই সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে খুব বেশি যে সেদ্ধ করতে হবে তা না। এজন্য আমি খুব বেশি পরিমাণের পানি এখানে দিব না, যতটুকু আমার প্রয়োজন হয় আমি ততটুকুই দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি মাংসে। তো রান্নায় গরম পানি দিলে হয় কি, রান্নাটার প্রসেসটা থেমে যায় না, যেমন ছিল তেমনই আবার চলতে থাকে। কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার প্রসেসটা ওখানে থেমে যায়, আবার নতুন করে প্রসেসটা শুরু হতে একটু সময় লেগে যায়। তো এই জন্য আমি গরম পানি করে রাখি। তা আমি আজকের মাংসটা খুব বেশি ঝোল রাখবো না, একটু গায়ে মাখা মাখা রাখবো, এই জন্য আমি দিয়ে দিয়েছি সেই পরিমাণ পানি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নার অবস্থা। তো এ পর্যায়ে আমি একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া, এবং গরম মশলার গুঁড়াটাকে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে রান্নার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়। তো এই পর্যায়ে আমি গার্নিশিং এর জন্য কেটে রাখা অল্প পরিমাণের একটু ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা, গরম মশলার যে একটা ফ্লেভার আছে সেটা মাংসের সাথে মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দিব এবং চুলাটাকে অফ করে দিব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নার ফাইনাল লুক এটা। তা আজকে শুক্রবার ছিল, শুক্রবারে একটা রেসিপি রান্না করলে তো হয় না, পাশাপাশি অনেকগুলো রেসিপি করতে হয়। তো আজকের মেনুতে আমার ছিল দই মুরগি, যেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন। আরও ছিল
ভুনা ডাল, আর ছোট মাছের ট্যাংরা মাছ, ছোট মাছের চচ্চড়ি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার আজকের রান্নার ফাইনাল লুক। এবং আমি দুপুরের খাবার খাওয়ার জন্য প্লেটিং করে নিয়েছি। আসলে রান্নার জন্য আমি রেগুলার যেভাবে রান্না করি ওই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আলাদা কোনো কিছু করে বা আমি ভিডিও করব এজন্য আসলে আমার ওভাবে রান্নার রেসিপি ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। আসলে আমি তো চাকুরিজীবী, তো তারপরে দুটা বাচ্চা আছে বাসায়, তাদেরকেও দেখাশোনা করতে হয়। তো শুক্রবারের দিন সবার বাসায় স্পেশাল কিছু রান্না হয়। তা আমার বাসার যে বিশেষত্বটা, শুক্রবারের বিশেষত্বটা সেটা হচ্ছে বিফ কিংবা চিকেন বা মাটন, যেটাই বলেন না কেন, মাংস ছাড়া শুক্রবার কল্পনাই করা যায় না। আমার বাচ্চারা, ইভেন আমার হাজবেন্ড, বাচ্চারা তো ছোট, উনি বড় মানুষ হিসেবে যতই বলুক না মাংস খাবো না, মাংস খাবো না, তারপরেও টেবিলে বসে কিন্তু মাংসের বাটিটাই আগে খুঁজেন। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আসলে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, রান্নার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমি ভিডিওগুলো দিয়ে থাকি। এটা আপনারা সবাই কেমন দৃষ্টিতে দেখছেন সেটা কিন্তু আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।